বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহ। তো আমরা দেখছিলাম মিতাল মিতাল আহ মুজাররাদে আমরা দেখেছিলাম যে প্রথমত মিসাল হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে মিসাল ওয়াওই আর একটা হচ্ছে মিসাল ইয়াই। তো তারপরে আমরা দেখেছিলাম যে মিসাল আহ মুজাররাদে মুজাররাদে মিসাল ওয়াওই এবং মিসাল ইয়াই। তো মিসাল ওয়াওই মুজাররাদে কিছু সমস্যা তৈরি করেছিল, যেটা আমরা দেখেছি যে ফেআইল মুদারেটাতে ওয়াওটা চলে যায়, কিছু এক্সেপশন থাকে মাঝে মাঝে। আর মিসাল ইয়াইর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে মুজাররাদে মিসাল ইয়াই কোনো সমস্যা আসলে তৈরি করেন। ঠিক আছে। তারপরে আমরা দেখছিলাম যে মাজিদ ফিতে মিসাল মাজিদ ফিতে মিসাল কিভাবে কাজ করে সেটা আমরা দেখছিলাম। তো মাজিদ ফিতে আসলে আমাদের সবগুলা ফ্যামিলিতে সমস্যা হয় না, সমস্যা হয় হচ্ছে তিনটা ফ্যামিলিতে। একটা হচ্ছে আহ আসলামা, আরেকটা হচ্ছে ইকতারাবা, আরেকটা হচ্ছে ইস্তাগফারা। তো আসলামাতে কি সমস্যা হয় আমরা যদি আরেকবার একটু দেখি যে কোথায় কোথায় সমস্যা হতে পারে আসলামাতে। তো আসলামা আসলামা যে ফ্যামিলিটা, সেখানে যদি আমরা ওয়াও, র আর হচ্ছে তা, এইটা যদি আমরা বসাই তাহলে কি দাঁড়ায়? আওরাসা, ইউরিসু। এখন পর্যন্ত কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। তারপরে আমাকে বলতে হয় হচ্ছে ইউরসান, যেটা একটা সমস্যা। কারণ আপনারা এটা একটু মনে রাখবেন যে আরবি ভাষাতে এই আপনার ইউ সাউন্ডটা যখন আসে, অর্থাৎ আমরা যদি স্বাভাবিক পদ্ধতিতে সার্ভ করে যাই তাহলে কখনো কখনো এই ধরনের সাউন্ড চলে আসে, এই ধরনের উচ্চারণ চলে চলে আসে যে ইউ অথবা হচ্ছে উই। এই দুই ধরনের সাউন্ড যখন আসে তখন আমাদেরকে, তখন সেটাকে অনিয়মিত আচরণ হিসেবে গণ্য করা হয় এবং সেটাকে পরিবর্তন করা হয়। যেমন একটা উদাহরণ আমরা এখন দেখতে পাচ্ছি, দেখেন ইউ উচ্চারণ চলে আসে। যদি স্বাভাবিকভাবে আসলামা ফ্যামিলির যেভাবে আগায় সেভাবে যদি আমরা আগাই তাহলে ইউ একটা উচ্চারণ চলে আসে, যেটা কিনা একটা সমস্যা। এটাকে আমরা এভাবে রাখবো না। তো এটাকে স্মুথ করার জন্য আমরা, যেহেতু আগে কাসরা আছে, আমরা বলবো ই রফান। ফাহুয়া মুসলিমুন, তাহলে মুরিসুন, কোনো সমস্যা নাই এটাতে, মুরিসুন। তারপরে আহ উরিতা, উরিতা, ইউরসু, কোনো সমস্যা নাই এখন পর্যন্ত, ইরসান, ইরসান, ফাহুয়া মুরাসু। তো আর কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল আমরু মিনহু আউরিস ওয়ান নাহয়ু আনহু লা তুরিস ওয়া যারফু মিনহু মুরাসু। ঠিক আছে, তো বাকিটাতে আর কোনো সমস্যা নেই। তো সমস্যাটা হয় আসলে মাজদারে গিয়ে। ঠিক আছে, মিতাল মিতাল ওয়াওই দেখছি আমরা, সেখানে সমস্যাটা হয় হচ্ছে মাজদারে গিয়ে। তো এখন হচ্ছে আমরা যদি এটার সরফ কাবিরটা একটু করার চেষ্টা করি, যেমন আওরাসা, আমরা দেখবো যে অনেক সময় এমন হয় যে আপনার আহ অনিয়মিত সার্ফে সার্ফ কাবিরে গিয়েও সমস্যা হয়, যখন আমরা কোনো একটা শব্দকে একটা চার্টে ফেলি, একটা টেবিলে ফেলি, মাঝখানে গিয়ে কোথাও একটা গিয়ে সমস্যা তৈরি হয়। ঠিক আছে, সেটা আমরা দেখবো। তো আমরা এখানে একটু দেখি যে কোনো সমস্যা হয় কিনা। তো আমরা যদি আওরাসা এটাকে নসরা যেই চার্টটা সেটাতে ফেলি তাহলে হবে হচ্ছে হুয়া আওরাসা, হুমা আওরাসা, হুম আওরাসু, হিয়া আওরাসাত, হুমা আওরাসাতা, হুন্না আওরাসনা। বাকিটা তো হুন্নার মতোই চলবে, তো তার মানে আসলে কোনো সমস্যা নেই। তারপরে যদি আমরা ইউরিসু এটার যদি আমরা এটাকে যদি আমরা ফেরাইল মুদরের যে টেবিলটা ইয়ানসুরু সেটাতে ফেলি তাহলে আমরা দেখবো যে কোনো সমস্যা হয় কিনা। তো এটা কি হবে? হুয়া ইউরিসু, হুমা ইউরিসানি, হুম ইউরিসুনা, হিয়া তুরিসু, হুমা তুরিসানি, হুন্না ইউরিসনা। কোনো সমস্যা নাই। আন্তা তুরিসু, আন্তুমা তুরিসানি, আন্তুম তুরিসুনা, আন্তি তুরিসিনা, আন্তুমা তুরিসানি, আন্তুন্না তুরিসনা, আনা উরিসু, নাহনু নুরিসু। তার মানে আসলে কোনো সমস্যা নেই। তারপরে ই রসান, ই রসান, ই রস ই ই রসুন, ই রসান, ই রসিন,
ইরাসানি, ইরাসাইনি, ইরাসাইনি, আহ ইরাসাতুন, ইরাসাতিন, ইরাসাতিন। ঠিক আছে, আমরা জানি যে মাসদারের ক্ষেত্রে 3 নাম্বার কলামটা আমাদেরকে আতুনাতে ব্যবহার করতে হয় বহু বচনের জন্য, অথবা হচ্ছে ভাঙা বহু বচন ব্যবহার করতে হয়। তারপরে আছে মুরিসুন, মুরিসান, মুরিসিন, মুরিসানি, মুরিসাইনি, মুরিসাইনি, মুরিসা, মুরিসুনা, মুরিসিনা, মুরিসিনা। তার মানে কোনো সমস্যা নেই। তো এখন যদি ধরেন উরিসা, এটাকে যদি আমরা এখন ফাইল মাদের টেবিলে ফেলি, এটা আমরা একটু প্র্যাকটিস করি আসেন, যে তাহলে কি হবে, কে বলতে চান? নিজের ইচ্ছায় বলেন, কে টেবিলটা বলে চেষ্টা করতে চান। হুয়া উরিসা, বলেন কেউ একজন। জি, আপু তাসনিম আমি আপু বলেন। চেষ্টা করতে, ও সরি, ঠিক আছে। না, বলেন আপু, বলেন, জেসমিন আপু বলেন। আচ্ছা, এটা তাসনিম আপু বলেন, ইউ রসু যেটা পরেরটা এটা সাইদা জেসমিন আপু বলবেন। আচ্ছা, ঠিক আছে আপু। হুয়া উরিসা, হুমা উরিসা, হুম উরিসু, হিয়া উরিসাত, হুমা উরিসাতা, হুন্না উরিসনা, আংতা উরিস, আংতা উরিস্তা, আংতুমা উরিস্তুমা, আংতুম উরিস্তুম, আংতি উরিস্তি, আংতুমা উরিস্তুমা, আংতুন উরিস্তুন্না, আনা উরিস্তু, নাহনু নুরিসনা। আচ্ছা, এক্স্যাক্টলি, আপু ঠিক বলেছেন সবগুলাই, মাশাল্লাহ। এখন সাইদা জেসমিন আপু, আমরা আহ, মাজহুল যেটা ফেয়াল মুদরে, এটাকে যদি আমরা আহ, সবগুলা কনজুগেশন যদি আমরা বলি, কিভাবে বলবো? হুয়া ইউরো, ইউরো সানি, sorry, হুয়া Hua ইউরস। Yurosu, Yurosu, Huma Eurosani, and Hum Eurosuna. Hia y- Tu Tu Rasu, Tu Rasu, um, Huma Tu Rasani, আর হন্না ইউরা, ইউরা, ইউরসনা, ইউরসনা। আচ্ছা, ইউরস, তারপর ইউরসনা হবে না আপু? ইউরস হ্যাঁ, কারণ না ওয়াও বলতে আছে তো আমরা একটু টান দেবো। ইউরস। আচ্ছা, ইউরসনা। আচ্ছা, তারপর আন্তা সেম, তু রসু, আন্তুমা তু রসানি, um, আন্তুম তু রসুনা, আন্তি তু রসিনা, আন্তুমা তু রসানি, আন্তুন্না তু রসনা। তারপর আনা, আনা উ, উ রসু, নাহনু নু রসু। এক্স্যাক্টলি। আচ্ছা, তো তারপরে মাসদার যেটা, সেটা তো আমরা একটু আগে যেটা বললাম সেটাই। আর তারপরে এসএম মাফুল যেটা, সেটাও আমাদের এসএম ফাইলের মতো। তার মানে স্যার সাগীরে আসলে কোনো সমস্যা হয় না। তো আমারটা যদি আমরা একটু বলতে চাই যে আউরেস আসলিমের মতো, তাহলে হবে হচ্ছে আন্তা আউরেস, আন্তুমা আউরিসা, আন্তুম আউরিসু, আন্তি আউরিতি, আন্তুমা আউরিসা, আন্তুমনা আউরিসনা। তো আসলে সমস্যাটা হয় শুধু মাসদারেই, আর কোথাও কোনো সমস্যা নাই। তো এটা হচ্ছে মিতাল, আহ ওয়াওই, আফআলা, ওয়াজান। আফআলা ওয়াজানে মিসাল ওয়াওই। এখন যদি মিসাল ইয়াই আমরা একটা দেখতে চাই আফআলাতে, যেটা আমরা গত ক্লাসে দেখেছিলাম একটুখানি, যে কফ ইয়া আইন। তো সেটাকে যদি আমি আসলামা ফ্যামিলিতে ফেলি, হবে হচ্ছে আই কানা, আই কানা, ইউইকিনু, ইউইকিনু, ইকানান, ইকানান। তো আইকানা কোনো সমস্যা নাই, ইউইকিনু একটু সমস্যা।
দেখেন বলতে কিন্তু একটু বেগ পেতে হচ্ছে ইউকিনু। তো এটাকে আমরা স্মুথ করার জন্য বলবো ইউকিন। আর মাসদারে তো স্বাভাবিক ভাবেই হচ্ছে আমাদের ইয়াই বসছে, যার কারণে হচ্ছে আমাদেরকে এটা পরিবর্তন করতে হবে না, এটাই এটাই স্মুথ, নর্মালটাই স্মুথ, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো তারপরে ফাহুয়া হবে হচ্ছে আপনার মুইকিনুন। মুইকিনুন, তো মুইকিনুন অবশ্যই আমাদের স্মুথ না, যার কারণে আমরা এটাকে বানাবো হচ্ছে মুকিন। ঠিক আছে, মুকিনুন। তারপরে যখন আমরা প্যাসিভ লাইনে আসব, তখন হবে হচ্ছে উসলিমা। তাহলে আহ কিনা, কিনা। তো কিনা, আমি একটু আগে বলেছি যে উচ্চারণটা এবং ইউ উচ্চারণ এটা তারা এইভাবে রাখবে না, তো এটা হয়ে যাবে হচ্ছে কিনা, কিনা। তারপরে ইউ ইউই কানু, ইউসলামু হবে হচ্ছে ইউই কানু। আবারও একই সমস্যা, তাহলে আমরা এটাকে বানাবো হচ্ছে ইউ কানু। তারপরে কানা, এটাতে কোনো সমস্যা নাই, এটা যেমন ছিল তেমন থাকবে। তারপরে মুই কানুন, মুই কানুন। ঠিক আছে, তো এখানেও সমস্যা, যার কারণে আমরা এটাকে বানাবো হচ্ছে আহ মু কানুন। ঠিক আছে, মু কানুন। আল আমরু মিনহু আইকান, আইকিন, সেটা তো কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে ওয়ান নাহি আনহু লা তুইকিন, তো সেটা মোস্ট প্রবাবলি হয়ে যাবে হচ্ছে আহ তুকিন। ঠিক আছে, লা স্বাভাবিকভাবে লিখলে হয় হচ্ছে লা তুসলিম, তার মানে লা তুইকিন। তো এটাকে আমাদেরকে বানাতে হবে হচ্ছে লা তুকিন। ওয়ান নাহি আনহু লা তুকিন ওয়া বরফু মিনহু মুকান। ঠিক আছে, তো মিসাল ইয়াই আফআলা ওয়াজনে বেশ অনেকগুলা জায়গায় সমস্যা হয়, তো এটা আসলে ওইভাবে মুখস্থ রাখার কিছু নাই, বরং আমরা নর্মালি যেভাবে আসলাম বা ফ্যামিলি শিখে আসছি সেইভাবে আমরা বসাবো। সেইভাবে আমরা ফাইন লাম যে হরফগুলো আছে সেগুলা বসিয়ে দেখবো, বসানোর পরে আমরাই বুঝতে পারবো যে কোথায় সমস্যা হচ্ছে। আমরা খুঁজবো যে কোথায় আপনার ইউ উচ্চারণটা আসছে অথবা কোথায় আপনার উচ্চারণটা আসছে। এই ধরনের দুইটা উচ্চারণ যদি আসে সেক্ষেত্রে আমাদেরকে এটাকে স্মুথ করতে হবে, বাকি কোনোটাতে কোনো সমস্যা নাই। তো এটা আসলে মনে রাখার কিছু নাই বা মুখস্থ করার কিছু নাই, এটা বলা যায় যে আমরা যখন উচ্চারণটা করব তখন আমরা নিজেরাই বুঝতে পারবো যে এটা স্মুথ লাগছে না, এটাকে স্মুথ করতে হবে। এবং স্মুথ কিভাবে করতে হয় সেটাও কিন্তু মুখস্থ করার কিছু নাই, কারণ যদি আপনার আগে কাসরা থাকে আপনি ইয়া বসাবেন, আর যদি আগে আপনার কি বলে দম্মা থাকে বা পেশ থাকে সেক্ষেত্রে আমরা ওয়াও বসাবো স্মুথ করার জন্য। ঠিক আছে, তো এটা হচ্ছে মিসাল আফআলা ওয়াজানে, মিসাল আফআলা ওয়াজানে। এরপরে পরবর্তী মাজিদ ফিতে যেই ফ্যামিলিটাতে সমস্যা হয় সেটা হচ্ছে ইকতারবা। তো ইকতারবা গত ক্লাসে আমরা দেখেছি যে ইকতারবা যদি আমি এটাতে বসাতে চাই, এটাতে যদি আমরা বসাই ওয়াও, কাফ আর হচ্ছে হামজা, হামজা, তাহলে এটা স্বাভাবিকভাবে যদি আমরা আগাই তাহলে এটা হবে হচ্ছে তাকা আ, তাকা আ, এটা তাকা আ। তো প্রথম শব্দটাতেই সমস্যা আমরা দেখতে পাচ্ছি। তো এইটাকে তারা যেটা করে এই ক্ষেত্রে সেটা হচ্ছে তারা ওয়াওটাকে টোটালি বাদ দিয়ে দেয়। বাদ দিয়ে এই যে ওয়াওটাকে তারা বাদ দিয়েছে এটাকে ধারণ করার জন্য তারা এখানে একটা তাসদিদ দেয়। তো শব্দটা হয়ে যায় হচ্ছে ইত্তাকা, ইয়াত্তাকিউ, ইত্তিকা, ইত্তিকাআন ফাহুয়া মুত্তাকিউন। সব জায়গায় তা চলে আসবে, ওয়াওটা উঠে গিয়ে তায়ের উপরে তাটা ডাবল হয়ে যাবে, অর্থাৎ তায়ের উপরে একটা তাসদিদ চলে আসবে। ঠিক আছে, তো এক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে যে ইত্তাকা আরেকটা শব্দের সাথে একদম সিমিলার, যেটা আমরা মাহমুজে শিখেছিলাম, যেটা ছিল হচ্ছে ইত্তাহাদা, ইত্তাহাদা। ঠিক আছে, তো এখন
দুইটা শব্দ হুবহু দেখতে একই রকম, কিন্তু একটা দুইটা ফ্যামিলি একই তারবা, কিন্তু একটা এরকম দেখতে হয়েছে মাহমুজের কারণে, আর একটা এরকম দেখতে হয়েছে আহ মিসালের কারণে। তো এইটা পার্থক্য করার ক্ষেত্রে আমাদেরকে একটু হয়তো ঘেটে দেখতে হবে অনলাইনে, অথবা কোনো বইয়ের হেল্প নিয়ে আমাদেরকে আহ বের করে দেখতে হবে যে এটা আসলে কোন অনিয়মিত আচরণের কারণে হয়েছে, যদি সেটা আমাদের লাগে আর কি। কারণ দিন শেষে ফ্যামিলিটা কিন্তু এক। আমরা সাধারণত কিন্তু আমাদের প্রয়োজন হয় যে এটা কোন ফ্যামিলি, তো সেটার উত্তরটা কিন্তু একই, যে দুইটাই হচ্ছে একতারা বা ফ্যামিলি। আর হ্যাঁ, এটার হচ্ছে আরেকটা সমস্যা হতে পারে যে আমরা যদি মূল হরফ তিনটা খুঁজতে যাই, তখন আমাদেরকে আসলেই জানতে হবে যে এটা কি আহ মাহমুজ থেকে এরকম হয়েছে নাকি এটা মিথাল থেকে এরকম হয়েছে। কারণ আমাদের মূল হরফ আহ অর্থ বোঝার জন্য মূল হরফটা লাগে, যে এটা কি আপনার যেমন ধরেন ইত্তাকা ইত্তাহদা, এটা না, ইত্তাকা যে শব্দটা যেটা ধরেন আছে আমাদের চোখের সামনে ইত্তাকা, এখন হতে পারে যে এটা হচ্ছে ওয়াও, এটার মূল হরফ তিনটা হচ্ছে ওয়াও কাফ হামজা, যদি এটা মিসাল হয়। আর যদি এটা যদি ধরে নেন এটা মাহমুজ হয়, সেক্ষেত্রে আমাদের মূল হরফ তিনটা হচ্ছে হামজা কাফ আর হচ্ছে হামজা। ঠিক আছে, তো এখান থেকেও আমরা কিছুটা ধারণা করতে পারি যে এটা কোন ধরনের অনিয়মিত আচরণ, এটা কি মিসাল নাকি এটা মাহমুজ। কারণ যদি আমাদের মূল হরফ তিনটা হামজা কাফ আর হামজা হয়, সেক্ষেত্রে আমরা যদি এটাকে একটা ধরেন মুজাররাদে একটা আহ ছোট ফ্যামিলি গুলার মধ্যে থেকে একটা ফেয়াল মাদিতে যদি এটা বানাই, কনভার্ট করি, তাহলে এটা দাঁড়ায় হচ্ছে আকা আ। তো আকা আ এটা কিন্তু শুনেই বোঝা যাচ্ছে যে সামথিং ইজ রং, যে এটা হওয়ার কথা না। ঠিক আছে, যে আকা আ এটা প্রবাবিলিটি কম যে এরকম কিছু হবে, কিন্তু তার এগেনস্টে আমি যদি বলি ওয়াকা আ, এটা কিন্তু হওয়া সম্ভব। ঠিক আছে, হতে পারে যে এরকম কিছু আছে। তো এভাবেও কিছুটা কমন সেন্স ইউজ করে আমরা রুট লেটারটা খুঁজে বের করার চেষ্টা করতে পারি যে এখানে এক্স্যাক্টলি মূল হরফটা কি। তো দিন শেষে আসলে ভাষা এভাবেই কাজ করে যে আপনার এর মধ্যে কিছু জিনিস ওভারল্যাপ থাকবে, এটাকে অ্যাভয়েড করার কিন্তু কোনো ওয়ে নেই, এবং এটা মেনে নিতে হবে। এবং এটার এটার ব্যাপারে আসলে ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নাই, কারণ আমরা একটু ঘাটাঘাটি করলে বা একটু খোঁজার চেষ্টা করলে কিন্তু এটার অ্যান্সার খুঁজে বের করা সম্ভব। ঠিক আছে, তো এটা নিয়ে খুব চিন্তিত হওয়ার কিছু নাই যে দুইটা দেখতে হুবহু একই রকম, আমরা কিভাবে খুঁজে বের করবো। যখন এরকম কোনো শব্দ আসবে তখন সেটার উপরে আমরা হোমওয়ার্ক করব, করে খুঁজে বের করবো। অর্থাৎ অনলাইনে আমরা খুঁজে দেখতে পারি, বা কোনো বইয়ের কোনো হেল্প নিতে পারি, বা যারা জানেন তাদেরকে আমরা জিজ্ঞেস করতে পারি। এভাবে আমরা খুঁজে পেতে পারি। তো এটা আসলে খুব বড় কোনো সমস্যা না। তো এটা হচ্ছে মিতাল ওয়াওই একতারবা ফ্যামিলিতে বইয়ে এই উদাহরণটা ছিল। আর লাস্ট যে ফ্যামিলিটাতে সমস্যা হয় সেটা হচ্ছে ইস্তাগফারা ফ্যামিলি। ঠিক আছে, ইস্তাগফারা ফ্যামিলিতে সমস্যা হয়। তো ইস্তাগফারা ফ্যামিলিতে আমরা মিতাল ওয়াওই হিসেবে যেই তিনটা মূল হরফ বসাবো সেটা হচ্ছে ওয়াও, কফ আর হচ্ছে দাল। ঠিক আছে, যদি স্বাভাবিকভাবে যদি আমি বসাই, এটা দাঁড়ায় হচ্ছে ইস্তাও কদা, ইস্তাও কদা। ঠিক আছে, ইস্তাও কদা, কোনো সমস্যা নেই। দেখেন আউ উচ্চারণে কিন্তু আরবদের কোনো সমস্যা নেই। উচ্চারণটা যদি এরকম হয় যে আউ ইস্তাউ, এই উচ্চারণে আরবদের কোনো সমস্যা নেই, এটা তাদের কাছে স্মুথ, এটাকে তারা পরিবর্তন করবে না, এটাতে কোনো সমস্যা নেই। তারপরে আসে হচ্ছে ইস্তাগ ফেরু, তাহলে ইয়াস্তাগ ফেরু, তাহলে হচ্ছে আহ, ইয়াস্তাও কিদু, ইয়াস্তাও কিদু, এখানেও কিন্তু কোনো সমস্যা নেই, কারণ উচ্চারণটা হচ্ছে আউ। ইস্তাও কদা, ইয়াস্তাও কিদু, তারপরে আসে হচ্ছে ইস্তেগফারান, তাহলে ইস্তেও কাদান। এবার বলেন তো সমস্যা হবে কিনা। ইস্তেও কাদান, এখানে কি সমস্যা আছে এই শব্দটাতে? ইউ এসছে। হ্যাঁ, ইউ উচ্চারণটা চলে আসছে, এটা সমস্যা। আও উচ্চারণে কোনো সমস্যা নাই, ওইটা ওকে থাকবে, কিন্তু ইউ উচ্চারণ যখন আসবে তখন এটা এভাবে রাখা যাবে না। তো এটাকে আমাদেরকে স্মুথ করার জন্য বলতে হবে ইস্তিকাদান, ইস্তাগফারান ইস্তিকাদান। ঠিক আছে, ফাহুয়া মুস্তাগফিরুন মুস্তাওকিদুন, ওখানেও কোনো সমস্যা নেই। তো ইস্তাগফারা ফ্যামিলিতেও আসলে মাসদারে এসে সমস্যা হয়, যেখানে আমাদেরকে আহ
এখানে আমি কোথাও একটু ভুল দিয়েছি, ইস্তিকাদান, ইস্তিগফারান ইস্তিকাদান। তো আহ, এটাকে আমরা এভাবে পরিবর্তন করবো। তো তার মানে মিতালে মুজারাদের সমস্যা হয় হচ্ছে মিতাল ওয়াওই মুদরে, ফিআল মুদরেতে সমস্যা হয় একটু। আর মিতাল ইয়াই আহ মুজারাদে কোনো সমস্যা তৈরি করে না। আর মিতাল মাজিদ ফিতে আসলামা ফ্যামিলি, ইকতারাবা ফ্যামিলি এবং ইস্তাগফারা ফ্যামিলিতে কিছু কিছু জায়গায় সমস্যা তৈরি করে, যেগুলো আমরা দেখলাম। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি মিতাল। এখন বইটা আমার কাছে নাই, থাকলে আমরা যেতে পারতাম। তো মোটামুটি আমি এখানে যা বলেছি 2-3 ক্লাস মিলিয়ে মিতালে, এটাই বইতে গুছিয়ে লেখা আছে। ঠিক আছে, এবং ওই প্রথম যে পেজটা আমি দেখিয়েছিলাম সেটার সেই উদাহরণগুলো থাকবে, আপনাদের বইতেও থাকবে ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমাদের মিতাল। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মিতাল। তো এখন যেহেতু আমাদের কাছে বইটা নাই, তাহলে আমরা সামনে আগে, সমস্যা নাই, বইটা পেলে আমরা ওইটা একটু আহ, আপনারা নিজেরা পড়লে ওটা বুঝতে পারবেন। ওখানে অতিরিক্ত আর তেমন কিছু লেখা নাই, যা বলেছি এটাই একটু সুন্দর করে লেখা আছে গুছিয়ে। এখন তার মানে সোফার এই পর্যন্ত আমরা কি কি অনিয়মিত আচরণ দেখেছি? একটা হচ্ছে মাহমুজ। মাহমুজ কয় ধরনের ছিল? 3 ধরনের। একটা হচ্ছে মাহমুজুল ফা, মাহমুজুল আইন, মাহমুজুল লাম। তো আমাদের বলেন তো মাহমুজুল ফা এর জন্য, মাহমুজুল ফা এটার জন্য আমাদের স্ট্যান্ডার্ড উদাহরণটা কি ছিল? কোন শব্দটা দিয়ে আমরা মনে রাখতাম মাহমুজুল ফা? আকালা, আকালা আপু। আখালা, আখালা ইয়া। মাহমুজুল আইন কি ছিল? উম, জিজ্ঞেস করা। ও শব্দটা সাআলা, কি ছিল? সাআলা, 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 এক্সাক্ট, সাআলা। সাআলা। মাহমুজুল আইন আমরা মনে রাখবো সাআলা হিসেবে, সাআলার সাথে যা হবে বাকিদের সাথেও তাই। আর মাহমুজুল লাম কি ছিল? মাহমুজুল লামে আসলে আমাদের কোনো অনিয়মিত করা, কি বলে করা। কোনো, হ্যাঁ করা। এবং মাহমুজুল লাম আসলে কোনো সমস্যা তৈরি করে না। তো তারপরে এটাকে আমরা স্ট্যান্ডার্ড উদাহরণ হিসেবে মনে রাখতে পারি করা, পড়া, তিলাওয়াত করা, করা। এরপরে মাহমুজের পরে আমরা দেখেছি মিতাল। মিতাল হচ্ছে 2 টাইপের, একটা হচ্ছে মিতাল ওয়াওই, একটা হচ্ছে মিতাল ইয়াই। মিতাল ওয়াওই হচ্ছে আমাদের কোন হরফটা ওয়াও? আপু এইভাবে বলতে হয়, আপনি বলছিলেন ওয়া উই, এইভাবে বলতে হবে, শুধু ওয়া বলা যাবে না, তাই না? না, মিতাল ওয়াওইয়ুন। ওয়া উইউন, আচ্ছা আচ্ছা। ওয়াওইয়ুন মানে হচ্ছে ওয়াও ধর, টাইপের মিতাল বা ওয়াও ধরনের মিতাল। ও আচ্ছা এটা একটা আচ্ছা। আপনার ইয়ের মতো। আহ, একটা শব্দ আর কি, একটা শব্দ, এটাকে এটা কোনো আমি লেটার যদি না। বাংলায় বুঝাই, যেমন আমি বলতে পারি আমি বাংলাদেশি, আমি কিন্তু বলি না আমি বাংলাদেশ, আমি বলি আমি বাংলাদেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, ঠিক আছে, হ্যাঁ। বা আমি আমেরিকান, আমি কিন্তু বলি না আমি আমেরিকা। ঠিক আছে, তো এই যে বলছেন জি, আমেরিকান বা বাংলাদেশি, হ্যাঁ এইটাই হচ্ছে সেগুলো। আরবিতে করা হয় এরকম শেষে একটা ইয়ার উপরে এই তাসদিদ দিয়ে। ও আচ্ছা ঠিক আচ্ছা আছে, আচ্ছা, হ্যাঁ আপনি তো বলছেন না, আমি মিসাল ধরতে ওয়াওই মানে পারছিলাম না হচ্ছে যে আপু কি ওয়াও বলছেন। টাইপের মিসাল, মিসাল ইয়াই মানে আচ্ছা, হচ্ছে ইয়া টাইপের মিসাল। ওই ইয়াইতেও কি সাদ্দা আছে আপু লাস্টে, ওই যে হ্যাঁ বলার জন্য? ইয়াই, ইয়া ইউন শব্দ আছে, ইয়াইও সাদ্দা আছে, মিসাল আচ্ছা। ইয়াই, ইয়া ইউন। ইয়াইউ, আচ্ছা। হুম। তো এটার আরবিতে উদাহরণ আসলে আমার মনে আসছে না এই মুহূর্তে। এটা আপনারা রিডারে দেখবেন যে এটা ব্যবহার হবে ইনশাল্লাহ, সামনে আসবে। এটা হ্যাঁ আপু ডিটেইলে সামনে বোধহয় ক্লাসে বলেছেন। আছে, এখন আহ, এই মুহূর্তে ক্লাসে এখনো এটা সামনে আসেনি। যখন আসবে তখন আমি আরো ডিটেইল ইনশাল্লাহ বলবো যে আমরা এই ধরনের অ্যাডজেক্টিভ কিভাবে বানাতে পারি, যে আমি বাংলাদেশি। রিডারে এসছে আপু। রিডারে। রিডারে করাইছে তো রিডারে চলে আসছে বাংলাদেশিও। এটা? হ্যাঁ, রিডারে করাইছে, বাংলাদেশিও করাইছে। হ্যাঁ, তাহলে তো এটাই, এটাকে আরবিতে আমরা এইভাবে করি। তো মিতাল ওয়াওই যেটা, সেটা, আর আমি ওয়াওই বলছি কারণ আমি শেষে ওয়াকফ করছি, আমি থামছি, এই জন্য আমি আর বলছি না যে ওয়াওই, আমি বলছি ওয়াওই। তো শেষে সাদ্দা আছে, যেটা আমি আর ওইভাবে ফোর্স দিয়ে বলছি না, কারণ আমি এখানে থেমে যাচ্ছি, তাই আমি বলছি মিতাল ওয়াওই। তো মিতাল ওয়াওই হচ্ছে কোন হরফটা আমাদের ওয়াও হয় বলেন? ফাইন লাম কোন হরফটা আমাদের ওয়াও হয়? পা, পা হরফটা। ফা হরফটা। আর মিতাল ইয়াই কোন হরফটা আমাদের ইয়া হয়?
আম, আইন ফা আইন হরফ, হরফটাই না ফা হরফ, না দুটাই ফা হরফে হ্যাঁ, আপু, দুইটাই ফা হরফে, মিসাল আচ্ছা মানেই আচ্ছা। হচ্ছে আমাদের ফা হরফে কোনো একটা ঝামেলা, ঠিক আছে? ও, মিসাল কথাটার মানেই হচ্ছে আমাদের মিসাল নামটাই তাদের জন্য যাদের ফা হরফটাতে কোনো একটা গড়বড় আছে, অর্থাৎ কোনো একটা ভাওয়েল বা স্বরবর্ণ আমি ব্যবহার হয় আলিফ ছাড়া। আমি আসলে মিসাল ভেবেছিলাম মিক্স হয়ে যায়, সেই জন্য মিসাল ওয়ার্ডটা এসেছে। না না, হয়ে মিসাল যাচ্ছে। মানে হচ্ছে আপনার ফা হরফে ওয়াও অথবা ইয়া। এরপরে আমরা দেখবো আরেকটা আমরা দেখবো সামনে, যেটা হবে আজওয়াফ। আজওয়াফ মানে হচ্ছে আপনার আইন হরফটা কোনো একটা ভাওয়েল বা স্বরবর্ণ, ওইটাকে বলা হচ্ছে আজওয়াফ। আর এরপরে আমরা দেখবো যে লাম হরফটা আপনার কোনো একটা ভাওয়েল বা স্বরবর্ণ, যেটাকে বলা হচ্ছে নাকিস, যেটা সবচেয়ে টাফ। অনিয়মিত সার্ফের মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে নাকিস, যেখানে আপনার প্রত্যেকটা ওয়ার্ডেই সমস্যা হয়। ঠিক আছে, তো প্রত্যেকটা ওয়ার্ডই আমাদেরকে থেমে থেমে দেখতে হবে যে এটাকে আমরা কিভাবে স্মুথ করবো। এবং সার্ফ সগীরে সমস্যা হয়, সার্ফ কাবিরেও সমস্যা হয়। তো ওইটা একদম লাস্টে আমরা দেখবো নাকিস। এখন আমরা সোজা থেকে শুরু করেছি। আপু আপু সরি, তাহলে মিসাল হলো গিয়ে ফার্স্ট ফা লেটারে হ্যাঁ, ফা, যখন, ফাতে সমস্যা। আচ্ছা ওয়া এবং ইয়া না। আজওয়াফ হচ্ছে আইনে সমস্যা, নাকিস হচ্ছে লামে সমস্যা। আচ্ছা আচ্ছা। এবং এমনও হবে যে আপনার মিতাল এবং নাকিস একসাথে আছে, এটা ঘটবে। ঠিক আছে, যেমন এই যে এখানে আমি এইটা যেটা আমি চেঞ্জ করলাম, ওয়াও কফ আর ইয়া, এটাকেও কিন্তু ইস্তাগফারা ফ্যামিলিতে ফেলা যায়। তো এটা যখন আপনি ফেলবেন তখন দেখেন আপনার এটা কিন্তু মিতালও, আবার এটা কিন্তু নাকিস। আপনার হুম প্রথম লেটার এবং লাস্ট লেটার দুইটাই আপনার ভাওয়েল বা স্বরবর্ণ, হুম। যেটা খুবই টাফ, যেটাকে সমাধান করা। ঠিক আছে, তো এইগুলো আমরা সামনে দেখবো ইনশাল্লাহ, যেখানে আপনার ওভারল্যাপ হবে, অর্থাৎ একাধিক সমস্যা একসাথে একটা ওয়ার্ডে দেখা যাবে, সেটাও আমরা দেখবো ইনশাল্লাহ। যাই হোক, তো এই হচ্ছে মিসাল। মাহমুজ আমরা দেখেছি, এরপরে দেখেছি মিসাল। এখন এরপরে আমরা দেখা শুরু করবো হচ্ছে মুদাআফ। মুদাআফ, ঠিক আছে, মুদাআফ। মুদাআফ, মুদাআফ কি? আবারও আমরা ফাইন লাম থেকে শুরু করি। ফাইন লাম আমাদের তিনটা মূল হরফ। এখন এর মধ্যে যদি আপনার আইন এবং লাম এই দুইটা হরফ যদি একই হয়, সেটাকে বলে হচ্ছে মুদাআফ। তার মানে মুদাআফ কি? মুদাআফ হচ্ছে আপনার আইন এবং লাম, অর্থাৎ পাশাপাশি দুইটা মূল হরফ আপনার একই। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এটা এটাকে শুধু বলে হচ্ছে, আইন এবং লাম নাকি ফা এবং আইনও হতে পারে? না, সব সময় এটা আইন এবং লাম, আইন এবং দুইটা লাম। সব সময় মুদাআফ মানে হচ্ছে আইন এবং লাম এই দুইটা হরফ একই। মুদা। হুম, ঠিক আছে, কখনো ফাইন বা ফা লাম এটা না। মুদাআফ সব সময় হচ্ছে আইন এবং লাম এই দুইটা হরফ একই, অর্থাৎ পাশাপাশি একই রকম দুইটা হরফ। Yes. ঠিক আছে, পাশাপাশি একই রকম দুইটা হরফ, যেটা আইন এবং লাম, ফাইন না। ফাইন কখনো হবে না, আইন এবং লাম সেটা হবে। ঠিক আছে, তো এটা যখন ঘটে তখন কি হয় আমরা একটু দেখি। দেখেন, আগে আমরা মুজাররাদ থেকে দেখা শুরু করব, কারণ মুজাররাদে অনেক সমস্যা হয়। মুজাররাদ আগে সমাধান করে আমরা তারপরে মাজিদ ফিতে যাওয়ার চেষ্টা করব। এবং এক্ষেত্রে আপনার সার্ফ কাবির যেটা, সেখানেও সমস্যা হয়, সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। তো ধরেন এখন আমি এখানে মুজাররাদের সবগুলা আহ আজকে আমি একটু ইন্ট্রোডিউস করব, পরে আরো ডিটেলে আমরা সামনের ক্লাস দেখবো ইনশাল্লাহ, সমস্যা নেই। তো ধরেন এই ফ্যামিলি গুলাতে আমি তিনটা আহ মূল হরফ বসাতে চাই, যেটা হচ্ছে খ, র এবং র। ঠিক আছে, খ, র এবং র আমাদের ফাইন লাম হরফ তিনটা হচ্ছে খ, র এবং র। ঠিক আছে, তো র এবং র দেখেন এক। তো সেটা যদি আমি বসাই তাহলে বলেন তো কি হবে? নসারা কি হয়ে যাবে? হরর, রারা হরর, করারা সরারা। তারপরে ফাতাহা কি হয়ে যাবে? খরা করারা আবারও একই, খরারা। হরর, দরাবা হয়ে হরর, যাবে একই, খরারা। খরা এই তিনটা তো দেখতে এমনিতেও একই। সামিয়া হয়ে যাবে কি? খরির। খরি খরিরা হরির, খরির। হরির, হাসিবা হয়ে হরির, যাবে আবারও খরির। খরি কারুমা হয়ে যাবে হচ্ছে খরুর। খরুরা ঠিক আছে, এটা আমরা খরি উদাহরণ হিসেবে দেখছি, এমন না যে সবগুলা এটা এক্সিস্ট করবে, নাও করতে পারে। আমরা প্র্যাকটিস করে দেখছি আর কি, যে কি হয়। তো দেখেন এই যে খরারা আহ এবং হরির, হরুর, এটা বলতে কিন্তু বেশ কষ্ট হয়। খরারা তারপরে হরির, হরুর, এইটাকে আমরা এভাবে
পাশাপাশি একই মূল হরফ দুইটাকে এভাবে আমরা রাখবো না, বরং হরারা বা খারির বা খরুর এটাকে আমরা কি বানিয়ে দেব, দুইটা র কে আমরা তাসদিদ দিয়ে একসাথে করে ফেলবো, করে আমরা বলবো খররা, যেটা কিন্তু মাচ খরচ মোর স্মুদার। খরচ ঠিক আছে, খরারা এটাকে আমরা বলবো হচ্ছে খররা। এখন যদি নাসারা ধরেন, নাসারা ইয়ানসুরু, 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 ঠিক আছে, এটাতে যদি আমি হচ্ছে এখন এই মূল হরফ তিনটা আমি বসাতে চাই, স্বাভাবিকভাবে এটা হবে হচ্ছে ইয়াহ, ইয়াহ রুরু রুরু ইয়াহ ইয়াকরুরু ইয়াকরুরু ইয়াহরুরু, Yes. ঠিক আছে, ইয়াহরুরু। তো দেখেন বলতেই আমরা বুঝতেই পারছি যে এটা এভাবে থাকবে না, ইয়াহরুরু, ঠিক আছে। তো এটা এক্ষেত্রে আমরা কি করবো, এক্ষেত্রে আমরা একই জিনিস করবো, যে এক্ষেত্রেও আমরা র দুইটাকে ইয়াকরুরু একসাথে করে দেবো। এখন সমস্যা হচ্ছে র দুইটাকে যখন আমি একসাথে করলাম, তাসদিদ দিলাম, আমি কিন্তু এটা আর পড়তে পারছি না। এটা কি পড়া যাচ্ছে? জি 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 না জজমের পরে এটা কিন্তু করা যায় তাসদিদ বসলে এটা কিন্তু আর পড়া যায় না। তো তাহলে সমস্যা এটা। এখন তাহলে আমরা কি করব, এক্ষেত্রে কি করা হবে, দেখেন তো এইখানে কোন সাউন্ডটাকে বলেন তো আহ আহ বাদ দিয়ে দেয়া হয়েছিল, ইয়াখরুরু। যখন আমি তাসদিদ দিয়ে দিলাম, কোন সাউন্ডটা আসলে আমার ছিল যেটা কিনা চলে গেল? দাম্মাবাদ দেওয়া হয়েছে, ইয়াক একটা দাম্মাবাদ, একটা দম্মা। দাম্মাবাদ তো হয়েছে। তো এক্ষেত্রে তাহলে আরবরা কি ঠিক করলো যে ঠিক আছে, দম্মাটা যেহেতু আমরা এটাকে যেহেতু আমরা মাটি চাপা দিয়ে ফেলেছি, এটাকে আমরা আবার বের করে আনি, এটাকে আমরা হয়ের উপরে আবার দিয়ে দিই। ও তো তারা ইয়াখরুরু বলবে হচ্ছে ইয়াহরুরুকে তারা বলবে হচ্ছে ইয়াহরু। সেরকমই আমি যদি এটাকে এখন দরা বা ইয়াদরিবু বা ইয়াফতাহু, ইয়াফতাহু ফ্যামিলিতে যদি ফেলি, নর্মালি এটা হওয়ার কথা ছিল ইয়াহরিরু, রিরু এটা তারা রাখবে না, আবারও একই কাজ করবে তারা, এটাকে স্মুশ করবে, একসাথে আপনার লাগিয়ে দেবে, একসাথে করে ফেলবে, জয়েন করে ফেলবে দুইটা দুইটা র। দুইটা কিন্তু আবারও সমস্যা, পড়া যাচ্ছে না। এবার তারা কোন সাউন্ডটাকে বাদ দিয়েছিল, জের, কাসরাকে কাসরা। আনবে তো এবার কাসরা তারা কাসরা নিয়ে আসবে, ইয়াখেরু, ইয়াকির ইয়াখরিরু হয়ে যাবে হচ্ছে ইয়াখের। ইয়াখরুরু সিমিলারলি লাস্ট আমরা যদি দেখি ফাতাহা, ইয়াফতাহু, এটা যদি আমরা দেখি ইয়াফতাহু, তো সেক্ষেত্রে এটা হয়ে যাবে হচ্ছে ইয়াখররু, ইয়াখররু। ইয়াখরুর তো ইয়াখরুর রুরু বা রিরু বা ররু এগুলা তারা রাখবে না, পাশাপাশি দুইটা মূল হরফ তারা রাখবে না, আবারও একই কাজ করবে। এখন এক্ষেত্রে আমি শব্দটা কি লিখবো বলেন তো, আপনারা একবারেই বলেন। ইয়াখররু ইয়াখরু, এক্স্যাক্টলি ইয়াখরু, ঠিক আছে, ইয়াখরু। তো পরিবর্তনটা এভাবে হবে। এখন আসেন আমরা একটু চিনার চেষ্টা করি ইনশাল্লাহ। মুদাফ, মুদাফ, এটা কি মুদাফ? হ্যাঁ মুদাফ। আমরা এটার প্রথম পেজটাতে যাবো, এটা অরিজিনাল ড্রিম বুক যেটা সেটা, আহ, এটা আপনাদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ, ট্রান্সলেটেড ভার্সনটা দেওয়া হবে। তো দেখেন এখানে অনেকগুলা ওয়ার্ড আছে। এখন আমরা লাস্ট যে এক্সারসাইজটা করে আজকে শেষ করবো, সেটা হচ্ছে আমরা ফ্যামিলি চিনতে পারি কিনা আমরা চেষ্টা করবো, ঠিক আছে। যেমন প্রথমটা হচ্ছে বন্যা ইয়া গন্নু, বলেন তো এটা কোন ফ্যামিলি? বন্যা এটা ইয়া গন্নু, নাসারা মনে হচ্ছে আপু, নাসারা নাসারা, এক্স্যাক্টলি নাসারা। নাসারা মনে কিভাবে হচ্ছে বুঝলাম? family। এই যে ভয়ের উপরে পেশটা যেটা, যেটা কিন্তু, ইয়ানসুরু হ্যাঁ যেটা কিন্তু ওই যে আমরা পিছনে নিয়ে যাই হরকতটাকে, সেই কাজটা করে ইয়াদুন্নু আসছে। তো বন্যা ইয়াদুন্নু, নাসারা ফ্যামিলি। দররা ইয়াদুরু, নাসারা ফ্যামিলি, তাই না? ইয়াদুরু, নাসারা নাসারা ফ্যামিলি। আপাতত আপনারা ইয়াদুরু নাসারা, সামিয়া, ফাতাহা আর দরাবা এই চারটাই বলার চেষ্টা করেন। বাকি বাকি দুইটা আমরা একটু পরে আলোচনা করব, কারণ ওখানে একটু কনফিউশন হয়, ওটা আমরা পরে কথা বলবো ইনশাল্লাহ। তো আপাতত আপনারা নাসারা নাকি দরাবা নাকি ফাতাহা নাকি সামিয়া এতটুকু উত্তর দেন, ঠিক আছে। মনে করেন এখন আমাদের হাতে অপশন এই চারটা, আর নাই। তো রদ্দা ইয়া রুদ্দু কি হবে? এটাও নাসারা নাসারা ফ্যামিলি। না তারপরে ফাররা ইয়া ফিররু, এটা সামিয়া দেয় এটা ই হতো সামিয়া না, ফাররা ফাররা না, আর সামিয়া না, এটা দরাবা ইয়াদরিবু আর বলে। দরাবা ইয়াদুরু ইয়া, ইয়াস দরাবা দরাবা ইয়া, ইয়াদরিবু, হ্যাঁ। মাররা ইয়া মুররু,
মারা, এটাও নাসারা, নাসারা। নাসারা ফ্যামিলি। বাসা ইয়াবুসু, আপু দেখা যাচ্ছে নাকি একটা? হ্যাঁ, বাসা ইয়াবুসু, হ্যাঁ এটাও নাসারা মনে হচ্ছে, নাসারা, নাসারা। আদ্দা ইয়াউদ্দু, নাসারা। নাসারা ফ্যামিলি। তারপরে আছে কর্রা ইয়াকিরু, হম, কররা ইয়াকিরু, এটা দরাবা ইয়াদরিবু। দরাবা ইয়াদ্রিবু। গররা ইয়াগুরু, হম, নাসারা ইয়ানসুরু। নাসারা ইয়ানসুরু। ওয়াদ্দা ইয়াওয়াদ্দু, ওয়াদ্দা ইয়াওয়াদ্দু। ফাতাহা, ফাতাহা, ফাতাহা ফাতাহা ইয়াফতাহু। ইয়াফতাহু। তারপরে আছে সদ্দা ইয়াসুদ্দু, এটা ছিল আমাদের সূরা মুনাফিকুনে। হম, হ্যাঁ এটাও নাসারা, নাসারা ইয়ানসুরু। বল্লা ইয়াদিল্লু, দল্লা ইয়াদিল্লু। হম, দরাবা ইয়াদরিবু বোধহয়, দরাবা দরাবা ইয়াদ্রিবু। তারপরে মাসসা ইয়ামাসসু, ফাতাহা ইয়াফতাহু। ফাতাহা ইয়াফতাহু। শাক্কা ইয়াশুকু, এটা নাসারা ফ্যামিলি। তো ফ্যামিলি আসলে আমাদের 6টা। এখন কিছু কিছু ক্ষেত্রে আপনার মুদাআফের ক্ষেত্রে আমাদের ফেয়াল মাদি যেগুলো, সেগুলো আসলে সবগুলাই দেখতে একই রকম। ঠিক আছে? তো এই ক্ষেত্রে কিছু জায়গায় কনফিউশন হতে পারে, যেটা কি আসলে হাসিবা ফ্যামিলি নাকি সামিয়া ফ্যামিলি। ওগুলা নিয়ে আমরা পরে আলোচনা করব। আপাতত আমরা দেখতে চাচ্ছি যে ফেয়াল মুদরের উপরে যেই আহ হরকতটা আছে, সেটা দেখে কি মোটামুটি আমরা ধারণা করতে পারছি কিনা বা চিনতে পারছি কিনা যে আমাদের মুজাররাদে কোন ফ্যামিলিটা হতে পারে। আরো ডিটেলে আমরা সামনে যাবো ইনশাল্লাহ। আজকে সময় শেষ। তো আহ এরপরে আপনাদের এগুলো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখবো। এইটা আপনারা একটু ছবি তুলে নেন, এটা আপনাদের হোমওয়ার্ক, এটা আমরা সামনের ক্লাসে গো থ্রু করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আজকে সময় একেবারে শেষ। আমরা আগামী ক্লাসে আবার কন্টিনিউ করবো ইনশাল্লাহ মুদাআফ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।